اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমরা মৌলিকভাবে আলোচনা করেছিলাম মুসলমানদের বর্ষপঞ্জি ক্যালেন্ডার, হিজরি নববর্ষের সূচনা, প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট কিছু ইতিহাস জেনেছিলাম। সেই হিসাবে আরবি বছর হিসাবে, আরবি বর্ষপঞ্জি হিসাবে আমরা প্রথম মাস অতিক্রম করছি, মুহররম মাস। এই মুহররম মাসের আজকে 8 তারিখ, আগামীকাল শনিবার 9 তারিখ, রবিবার এর পরের দিন 10 তারিখ, 10 মুহররম। ইসলামী ইতিহাসে এটা ইয়াউমে আশুরা নামে পরিচিত, আশুরার দিন হিসাবে পরিচিত। এই আশুরার দিনটা মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ দিন। সংক্ষেপে একটা কথা বুঝতে হবে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে কোন কোন বর্ণনায় আছে যে আশুরার রোজাও ফরজ ছিল। এই দিনের রোজাটা কি ছিল? ফরজ ছিল। পরবর্তীতে ফরজের বিধান রহিত হয়ে গিয়েছে, নফল হিসাবে এখনো বলবৎ আছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিবস। ঐতিহাসিকভাবে কয়েকটি বর্ণনা একসাথে করলে কয়েকটা জিনিস সামনে আসে। সংক্ষেপে বুঝি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জালেম ফেরাউনের বাহিনী থেকে যেই দিন মুক্তি দিয়েছিলেন, নিষ্কৃতি দিয়েছিলেন, সেটা হচ্ছে 10 মুহররম, আশুরার দিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন 10 মুহররম, আশুরার দিন। ঐতিহাসিকভাবে ইসলামিক অনেক বড় বড় ঘটনা এই দিনকে কেন্দ্র করেই এই দিনেই সংঘটিত হয়েছিল। এই জন্য এই দিনটা আগে থেকেই স্মরণীয়। পাশাপাশি আরেকটা কথা আমাদের বুঝতে হবে, এই 10 মুহররম আশুরার দিন আসলে আমরা আরেকটি ঐতিহাসিক হৃদয় বিদারক ইতিহাসকে স্মরণ করি, সেটা হচ্ছে কারবালার ঘটনা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছেন। এটাও এই 10 মুহররম, কারবালার যে ট্র্যাজেডি, যে ঘটনা, এটাও একই তারিখের ঘটনা। অতএব এখন বুঝতে হবে মুহররমের 10 তারিখ আশুরার দিনের যে তাৎপর্য, এটা শুধু কারবালাকে কেন্দ্র করে নয়, বরং কারবালা সংগঠিত হয়েছে ইতিহাসে 61 হিজরিতে। কত হিজরিতে? 61তম বছরে, হিজরতের 61তম বছরে কারবালা সংগঠিত হয়েছে। তখন তো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় জীবিত নেই। স্বাভাবিকভাবে উনি কি ওনার বন্ধুর দরবারে চলে গিয়েছেন দুনিয়ার স্বাভাবিক হায়াত শেষ করে। কিন্তু এই আশুরার দিনের গুরুত্ব, ফজিলত তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বর্ণনা করে গিয়েছেন। অতএব ঐতিহাসিক বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট, বিশেষভাবে ইহুদিরা এই দিনে কি করত? রোজা রাখত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে মুক্তি পাইলেন। তো নবীজি বললেন, ওয়া নাহনু আহাক্কু বিমূসা, আমরা অধিক হকদার, অতএব আমরাও এই দিনে রোজা রাখব। তবে হাদিসের মধ্যে বলা হয়েছে, ইহুদিরা যেহেতু এই দিনে রোজা রাখে, আমরাও যদি একই দিনে রোজা রাখি, তাদের ইবাদতের সাথে, তাদের উপাসনার সাথে আমাদের মুসলমানদের ইবাদত, আমাদের মুসলমানদের উপাসনা যেন পরিপূর্ণভাবে একসাথে মিলিত না হয়, এজন্য তোমরা একটু পার্থক্য রাখবে। ওয়াসুমু ইয়াওমান ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা এই 10 তারিখের রোজার সাথে আগে একদিন রোজা রাখবে অথবা পরবর্তীতে একদিন রোজা রাখবে। সেই হিসাবে আমরা যারা আশুরার রোজা রাখতে চাই, হ্যাঁ, আমরা করব কি? রবিবার যেহেতু আশুরার দিন, ওই দিন আমরা রোজা রাখবো, তার আগে শনিবার অথবা পরের দিন সোমবার, এই 2 দিন আমরা ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব।
রোজা রাখলে কি ফজিলত, কি সওয়াব? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের মধ্যে আশুরার এমন গুরুত্বপূর্ণ দিনে যে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের সমস্ত গুনাহ খাতাগুলিকে ক্ষমা করে দিবেন। এই 2 দিন আশুরার রোজাকে কেন্দ্র করে যদি আমরা আগে পিছে মিলিয়ে এই 2টা দিন রোজা রাখি, সমস্ত গুনাহ, পিছনের 1 বছর, সামনের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এখানে পিছনের 1 বছরের গুনাহ তো ক্ষমা হবে, এটা আমরা বুঝলাম। আগামী 1 বছরের গুনাহ মানে স্বাভাবিক গুনাহ, ইচ্ছা করে কোনো গুনাহ না। হ্যাঁ, যে মুহররমের রোজা তো রাখলাম, এখন কি করি? সামনের 1 বছর যত গুনাহ করব আল্লাহ কি গুনাহ দিবেন না? ব্যাপারটা কি এরকম না। নিজের অজান্তে বেখেয়ালে যেই গুনাহগুলো হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। পাশাপাশি কোনো বড় ধরনের কবিরা গুনাহ যদি হয়ে থাকে সেগুলির জন্য এক্সট্রা আলাদা তওবা লাগবে। কি লাগবে? ওই বড় গুনার জন্য আলাদা তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আশুরার রোজা, এই বিধানকে, সওয়াব, যে বিশাল ভান্ডারের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনালেন, সেই জিনিসটা শুনে উদ্বুদ্ধ হয়ে রোজাকে রাখার তৌফিক দান করুন। 2 নম্বর বিষয় হচ্ছে, যেহেতু এই দিবসে একটা কারবালার ঘটনা আসে, মুসলমানদের ইতিহাসের একটা বিশাল বেদনাদায়ক জায়গা, বেদনাদায়ক একটা ট্র্যাজেডি, এই সম্পর্কে আমাদের সঠিক একটা জিনিস জানা থাকা দরকার। এবং কারবালারকে কেন্দ্র করে এই মুসলমান নবী দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রত্যেকের কলেজার টুকরা, মুহাব্বতের মানুষ, আস্থাভাজন ব্যক্তিত্ব। ওনার এই মুহাব্বতকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু বাড়াবাড়ি আছে, সেই বাড়াবাড়িগুলো যদি বর্জন হয় এবং সত্যিকারের কারবালার শিক্ষাটা কি সেটা যেন আমরা ধারণ করতে পারি, এই জন্য লম্বা কথা বলার অবকাশ নেই। এই বিষয়গুলো সিরিজ হিসাবে আলোচনা হলে 1 জমা, 2 জমা, 3 জমা, 5 জমা, 6 জমা এভাবে আলোচনা করেও শেষ করা মুশকিল। পুরা ইতিহাসের মৌলিক প্যাটার্নটা আপনাদের সামনে উল্লেখ করে সংক্ষেপ জিনিসগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হইল, আরবের জাহেলিয়াতের যুগে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত জারি থাকা, কিয়ামত পর্যন্ত স্থির থাকা একটা নতুন জীবন বিধান ইসলাম ধর্ম আল্লাহর পক্ষ থেকে এনেছেন। আনেননি? তাহলে ইসলাম এটা কি একটা মতবাদ হিসাবে বুঝতে পারি আমরা? এটা একটা জীবন ব্যবস্থা, এটা কি একটা মতবাদ? আমাদের সমাজে বিভিন্ন ধরনের মতবাদ আছে না? সেকুলারিজম এটা একটা মতবাদ, হ্যাঁ, ক্যাপিটালিজম এটা একটা মতবাদ, সোশ্যালিজম এটা একটা মতবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, হ্যাঁ, নারীবাদ, পুঁজিবাদ, বিভিন্ন মতবাদ আছে। তো ইসলামী যে জীবন ব্যবস্থাটা, এটা আল্লাহ প্রদত্ত উম্মতের জন্য, পৃথিবীবাসীর জন্য একটা মতবাদ। কি এটা? একটা মতবাদ। এবার আসি, পৃথিবীতে কোনো মতবাদ যদি টিকতে হয়, পৃথিবীতে কোনো মতবাদ যদি টিকতে হয়, মৌলিকভাবে 3টা কাজের দরকার হয়, 3টা কর্মসূচির দরকার হয়। পৃথিবীতে কোনো মতবাদ স্থায়িত্ব লাভ করার জন্য 3টি কর্মসূচির দরকার হয়। তার মধ্যে সর্বপ্রথম কর্মসূচি, সর্বপ্রথম কাজ হচ্ছে ওই যে মতবাদ, ওই যে জীবন ব্যবস্থা, হ্যাঁ, ওই যে জীবন বিধান, ওই বিধানের থিওরিক্যাল এলেম, থিওরিক্যাল নলেজ, জ্ঞান দরকার। কি দরকার? ওই মতবাদের থিওরিক্যাল জ্ঞান দরকার, নলেজ দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়ে 1 নম্বর এই কাজ করিয়েছেন। ঈমান শিখিয়েছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ঈমান শিখিয়েছেন, নামাজ শিখিয়েছেন, রোজা শিখিয়েছেন, যাকাত শিখিয়েছেন, ইসলামের যাবতীয় সমস্ত বিধিবিধান এগুলিকে শিখিয়েছেন। এই 1 নম্বর দায়িত্ব, এই দায়িত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা আদায় করিয়ে দিয়েছেন। এরপর এই মতবাদটা স্থির থাকার জন্য 2 নম্বর আরেকটা কাজ, আরেকটা কর্মসূচি, সেটা হচ্ছে এই মতবাদের প্রচার প্রসার দরকার। কি দরকার? প্রচার প্রসার দরকার। আল্লাহর পক্ষ থেকে ইসলাম নামক জীবন ব্যবস্থা এনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অনুসারীদেরকে যেমন শিখাইলেন, অতঃপর এই মতবাদটাকে সমাজে বিস্তার লাভ করানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বিভিন্ন এলাকায় এলাকায় বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলেন ইসলামের দাওয়াতের বাণী পৌঁছানোর জন্য।
এটা হচ্ছে 2 নম্বর মেহনত, যে ইসলামের দাওয়াত, ইসলাম নামক এই মতবাদ, ইসলাম নামক এই জীবন ব্যবস্থার দাওয়াত এবং আহ্বান সমাজের মানুষকে এদিকে ধাবিত করার জন্য একটা টিম কাজ করে যাওয়া। সেই কাজটা মৌলিকভাবে 2 গ্রুপ। 1 নম্বর, ইসলামের প্রচার হবে যারা অলরেডি মুসলমান কিন্তু আমল থেকে দূরে, কোন রকম নামে মুসলমান, নামাজ নাই, রোজা নাই, হজ নেই, যাকাত নেই, এদের মধ্যে এক গ্রুপ কাজ করবে। আরেক গ্রুপ কাজ করবে যারা ইসলামের গণ্ডির মধ্যে অন্তর্ভুক্ত হয় নাই, বেঈমান কাফের যারা আছে, তাদেরকে দাওয়াত দিয়ে উন্নত আখলাক প্রদর্শন করে ইসলামের দিকে তাদেরকে দীক্ষিত করার, ধাবিত করার চেষ্টা করবে। তবে কোনো জোরাজুরি করবে না। কি করবে না? জোরাজুরি করবে না, মানুষের মুক্তির জন্য। দ্বিতীয় কাজটা, দ্বিতীয় কর্মসূচির 2টা ভাগ বললাম। এই কাজও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় উনি নিজে যেমন করেছেন, সাহাবায়ে কেরামের জামাতকে দিয়েও করিয়েছেন। একটা মতবাদ টিকার জন্য 2টা কাজ। 3 নম্বর আরেকটা কর্মসূচি, যেটা এই মতবাদ যিনি পৃথিবীর বুকে বিজয়ী আদর্শ রূপে স্থিরতা লাভ করতে পারে, এই মতবাদ যেন কোন শত্রুর শত্রুতামির কারণে, কোন শক্তিশালী শত্রুপক্ষ তাদের দ্বারা যেন এই মতবাদটা পৃথিবী থেকে ধূলিসাৎ না হয়ে যায়, ম্লান না হয়ে যায়, এই জন্য এই মতবাদটা টিকে থাকার জন্য একটা শক্তিশালী প্ল্যাটফর্ম, ইউনিট তৈরি করা। এটা হচ্ছে 3 নম্বর কাজ। তাহলে সংক্ষেপ, 1 নম্বর ওই মতবাদের নলেজ, ইলম, জ্ঞান থাকা। 2 নম্বর ওই মতবাদের প্রচার প্রসার করা। 3 নম্বর ওই মতবাদটা যেন পৃথিবীতে বিজয়ী আদর্শ রূপে শক্তিশালী হিসাবে থাকে, সেজন্য একটা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। এই 3টা কর্মসূচি, 3টা দায়িত্বই আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে করিয়েছেন। কিভাবে করালেন? সাহাবায়ে কেরামকে প্রথমে ঈমান শিখিয়ে ইলম, দ্বীনের বিধিবিধান শিখিয়ে দিলেন। 2 নম্বর কাজ করলেন, সকলকে এলাকায় এলাকায় পাঠিয়ে দিলেন। তারা এলাকা এলাকায় গিয়ে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের বাণী সারা বিশ্বে পৌঁছে দিলেন। 2 নম্বর, 3 নম্বর সর্বশেষ যেই কাজটা করেছেন, ধাপে ধাপে যখন মুসলমানরা শক্তিশালী হলো, তো মদিনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করে ইসলামকে সারা বিশ্বের উপর একটা বিজয় দান করলেন। জ্ঞান, নলেজ, প্রচার প্রসার, স্থির থাকার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা। কি ক্ষমতা? রাষ্ট্রীয় ক্ষমতা। এই 3টা কাজ, এই 3 কাজ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সংগঠিত হয়ে গেল, সংগঠিত হওয়ার পর আল্লাহ তাআলা আল্লাহর নবীকে তুলে নিলেন। বিদায় হজের মধ্যে আপনারা জানেন, নবীজি সমস্ত আলা হাল বাল্লাগতু, আমার সমস্ত দায়িত্বকে আমি পালন করলাম। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন নিশ্চয়ই। তখন নবীজি বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ও আল্লাহ, আজকে আপনার হাজারো উম্মত, লক্ষাধিক উম্মত সাক্ষ্য দিচ্ছে, আমি আমার জানের পরোয়া করিনি, আমার শরীরের পরোয়া করিনি, আমার মালকে বিসর্জন দিয়েছি, নিজের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেও আমার দায়িত্ব আমি পালন করে আপনার জমিনে, আপনার পৃথিবীতে আপনার কোরআনের দিনটাকে সমুন্নত করে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করলাম। সমস্ত মানুষগুলো সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, কিয়ামতের দিন আপনি আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবেন না যে তোমার দায়িত্ব কিন্তু তুমি পালন করোনি। সময় হলো, কোরআনের আয়াত নাজিল হলো, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কোরআনের ছোট্ট একটা আয়াত নাজিল হয়ে আল্লাহ ঘোষণা করলেন, ইজা জাআ নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বিজয় চলে আসলো। এখন মুসলমান রাষ্ট্রীয় ক্ষমতায়, এখন আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর পরাশক্তি হিসাবে মুসলমানদেরকে আল্লাহ তাআলা কবুল করলেন। যখন বিজয় হয়ে গেল, এবার ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে ইসলামের আদর্শ দেখে যে এটা তো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, জীবনের প্রত্যেকটা পার্টে, জীবনের প্রত্যেকটা অধ্যায়ে, সমাজের প্রত্যেকটা অধ্যায়ে, রাষ্ট্রের প্রত্যেকটা অধ্যায়ে আল্লাহর পক্ষ থেকে সিস্টেম, এত সুন্দর জীবন ব্যবস্থা যখন মানুষ দেখছে, তখন মানুষ নিজের থেকেই দলে দলে ইসলামের মধ্যে দাখিল হওয়া, অন্তর্ভুক্ত হওয়া শুরু করছে। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহ এভাবেই বলছেন, দলে দলে মানুষ ইসলামের মধ্যে ঢুকতেছে। এখন তো নবীর দায়িত্ব শেষ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি এখন আল্লাহ শুকরিয়া আদায় করেন, বেশি বেশি ইস্তিগফার করেন এবং আপনার সময়ের অপেক্ষা করেন, আপনার কাজ শেষ। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাওয়ার পর, যেহেতু এই ইসলাম ধর্মটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রলম্বিত করবেন, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরবর্তী জেনারেশনকে দায়িত্ব দিয়ে গেলেন।
কি দায়িত্ব দিয়ে গেলেন? নবীজির মিশন বাস্তবায়নের জন্য এই দায়িত্ব দিয়ে দিলেন। নবীজি মৌলিকভাবে যে 3টা দায়িত্ব পালন করেছেন, এই 3টা মিশনের দায়িত্বের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে ধাপে লোক ঠিক করলেন। নবীজির পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী সাম্রাজ্য, ইসলামী খেলাফত ব্যবস্থা পরিচালনা করলেন। সারা বিশ্বের সমস্ত মুসলমান একসাথে চলছে, সুন্দরভাবে চলতেছে, দলে দলে মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে। এত সুন্দর একটা মতবাদ, কোনো সমস্যা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে আসীন হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে। কোনো সমস্যা নাই, সুন্দরভাবে চলতেছিল। আচ্ছা বলেন তো, সারা বিশ্বে মুসলমান যখন এভাবে একেবারে আদর্শিক জায়গা থেকে নিয়ে সর্বোচ্চ স্তর পর্যন্ত, রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত পৃথিবীতে উন্নয়নের একটা রোল মডেল হিসেবে যখন তারা উপস্থাপিত হয়েছে, এই কথাটাকে আমাদের বেঈমানদের ভালো লাগবে? বলেন, ইহুদি খ্রিস্টান বেঈমান তারা এটা পছন্দ করবে? তারা এটা কোনোদিনও পছন্দ করবে না। এই জন্যই এখান থেকে ষড়যন্ত্র শুরু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মুসলমানদের দায়িত্ব প্রতিনিধি নিযুক্ত হলেন, খলিফা নিযুক্ত হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সারা বিশ্বের মুসলমানদের খেলাফতের দায়িত্বভার গ্রহণ করলেন, গ্রহণ করার পর আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়া লা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনের মধ্যে আয়াত নাযিল করে মুসলমানদেরকে সতর্ক করেন। কি করেন? সতর্ক করেন। আল্লাহ বলেন, পৃথিবীর অপর অপর যত ধর্ম আছে, সমস্ত ধর্মের মধ্যে, সমস্ত ধর্মাবলম্বীদের মধ্যে মুসলমান তোমাদের জন্য সবচাইতে রূঢ়, সবচাইতে কঠোর, সবচাইতে বেশি শত্রুতামি যারা করবে তারা হচ্ছে ইহুদি সম্প্রদায়। কোন সম্প্রদায়? ওই যে ইসরায়েল, এই ইহুদি সম্প্রদায়। তারা কি করবে? সবচাইতে কঠোরতা করবে। ইহুদিদের এটা ভালো লাগলো না যে নবীজি মুহাম্মাদের আমলে তো পারলাম না, নবীজি মুহাম্মাদের পরেও তিন টার্ম মুসলমান এইভাবে সুন্দরভাবে সারা বিশ্ব ব্যবস্থা পরিচালনা করছেন, অর্ধ পৃথিবী তারা শাসন করতেছেন। একেবারে আধুনিক নতুন ইতিহাসের মধ্যে পাকিস্তানের লাহোর পর্যন্ত, ওদিকে ইরান, বালুচিস্তান সহ অর্ধ পৃথিবী, প্রায় অর্ধখানিক পৃথিবী মুসলমানদের শাসনাধীন, কোনো যায় ঝামেলা নেই, সুন্দর শাসন। আল্লাহ তো বললেন ইহুদিরা তোমাদের ঘোরতম শত্রু। এই ইহুদিরা এবার একটা চক্রান্ত করল। কি চক্রান্ত? ইহুদিদের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে সাবা, ইবনে সাবা নামে প্রসিদ্ধ। ইবনে সাবা সরাসরি মুসলমান হওয়ার একটা কি করলো? নাটক করলো। মুসলমান, আসলে সে মুসলমান না, মুনাফিক। নতুন মুসলমান, নবমুসলিম হলো। নবমুসলিম হওয়ার পর এবার সে মুসলিম সমাজের মধ্যে আসলো, নিজের নামাজ, রোজা, আমল যা করার, মুসলমানদের আস্থা অর্জনের জন্য যা দরকার ছিল সবই করলো। প্রথম সব করার পর সমাজের একেবারে পাক্কা মুসলমানের কাতারে যখন নিজের নামটা অঘোষিতভাবে লিখে ফেললো, মানুষ এখন আর তাকে সন্দেহ করে না। এইভাবে এরপর সে আস্তে আস্তে নিজের মিশন বাস্তবায়ন শুরু করলো। কিভাবে নিজের মিশন বাস্তবায়ন শুরু করতে বললো? আস্তে আস্তে সমাজের মধ্যে যে আওয়াজ উঠাচ্ছে যে মুসলমানদের রাষ্ট্রপ্রধান কে এখন, সকলে বলে হযরত উসমান। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে রাষ্ট্রপ্রধান ছিলেন হযরত আবু বকর, দ্বিতীয়ত হযরত ওসমান, হযরত ওমর, 3 নম্বর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই ইবনে সাবা মুসলমানদেরকে বলতে লাগলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি আহলে বায়ত আত্মীয় হচ্ছে হযরত আলী। হযরত আলী, আলীকে বাদ দিয়ে কেন মুসলমানদের রাষ্ট্রপ্রধান আবু বকরকে নিযুক্ত করা হইল? আলীকে বাদ দিয়ে মুসলমানদের রাষ্ট্রপ্রধান কেন ওমরকে নিযুক্ত করা হইল? আলীকে বাদ দিয়ে নবীজির আহলে বাইত আত্মীয়তার সম্পর্ক হওয়ার পরেও উসমানকে, আলীকে বাদ দিয়ে কেন হযরত উসমানকে রাষ্ট্রপ্রধান নিযুক্ত করা হলো? এই একটা আওয়াজ সে উঠাইতে থাকলো। দুর্ভাগ্যজনকভাবে সমাজের মধ্যে সকলেই কি ইসলামের সঠিক জ্ঞান, থিওরিক্যাল জ্ঞান পুরোটা রাখতে পারে? সকলে তো রাখতে পারে না। এই চমৎকার একটা কথা, এর মধ্যে অনেক অশিক্ষিত সাধারণ মুসলমান ইসলাম সম্পর্কে অশিক্ষিত এবং কিছু অর্ধশিক্ষিত, এই দুই গ্রুপ এই পাল্লায় পড়ে গেল। আস্তে আস্তে সে তার দল ভারী করা আরম্ভ করলো। আস্তে আস্তে সে দল ভারী করতে করতে নিজের পক্ষে এই পরিমাণ একটা জনশক্তি তৈরি করলো। এই জনশক্তি তৈরি করার পর এবার সে স্পষ্ট আওয়াজ উঠাইলো যে আল্লাহর নবীর ইন্তেকালের পরে মুসলমানদের রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য একমাত্র আলী। হযরত আবু বকর সে জালেম, সে রাষ্ট্র ক্ষমতা নিয়ে জুলুম করছে। যারা আবু বকরকে সমর্থন দিছে তারাও জালেম, তারাও জুলুম করছে।
হযরত ওমর রাষ্ট্র দায়িত্ব নিয়ে জুলুম করেছেন, যারা তাকে সমর্থন দিয়েছে তারাও জুলুম করেছে। একই কথা হযরত উসমানের ক্ষেত্রেও। এই একটা দ্বন্দ্ব যখন সমাজের মধ্যে সৃষ্টি হয়ে গেল, ওই গ্রুপটাও আস্তে আস্তে বড় হচ্ছে। আস্তে আস্তে মুসলমানদের মধ্যে দল থাকে না, বলেন মুসলমান মুসলমান মারামারি করে না? আমাদের দেশে যে দুর্ভাগ্যজনক ইতিহাসগুলি দেখি, সবাই তো মুসলমান নাকি অমুসলিম? হ্যাঁ, এই দেশের মধ্যে স্বাধীনভাবে কতগুলি দল আছে, খুনাখুনি হচ্ছে না, মারামারি হচ্ছে না, হানাহানি হচ্ছে না, কেন? আল্লাহর দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে। মুসলমান কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে একটা দল দাঁড়ায় গেল এখন হযরত আলীর বিরুদ্ধে বিদ্রোহ করা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কি বিরুদ্ধে বিদ্রোহ করার সিদ্ধান্ত হইল। এক পর্যায়ে দেখেন, আমি সংক্ষেপ করছি, এক পর্যায়ে সর্বশেষ কি হয়ে গেল, তারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে শহীদ করে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অন্যায়ভাবে শহীদ করা হয়ে গেল, এবার মুসলমানদের রাষ্ট্রপ্রধান কে হলেন সিরিয়াল হিসাবে? স্বাভাবিকভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের রাষ্ট্রপ্রধান নিযুক্ত হলেন, এবার আর তাদের আর কোনো চাওয়া পাওয়া বাকি আছে বলেন? তাদের তো দাবি একটাই ছিল, কি? খেলাফতের হকদার, মুসলিম রাষ্ট্রপ্রধান হওয়ার হকদার কে? হযরত আলী। হযরত উসমানকে আপনাদের সহ্য হয়নি, তো উসমানকে তো আপনারা হত্যা করে ফেললেন। এবার কথা কি দাঁড়ালো? হযরত আলী খেলাফতের মসনদে আসলেন, এখন তার প্রশ্ন থাকার সুযোগ নেই, এখন সবাই এক হয়ে যাওয়ার কথা না? কিন্তু দেখেন, তারা তো আসলে দুষ্ট চক্র। তাদের উদ্দেশ্য মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করা। কি করা? মুসলমানদের ঐক্যকে নষ্ট করে দেওয়া। মুসলমান পৃথিবীতে এক জাতি, টপ টু বটম এক জাতি হিসেবে বসবাস করবে একজন নেতৃত্বের অধীনে। দেশ আলাদা আলাদা হবে, ভৌগোলিক অবস্থান আলাদা হবে, সমস্যা নেই, ধর্ম হিসাবে আমরা একটা জায়গা থেকে আমাদের ধার্মিকভাবে আমরা পরিচালিত হব। এই জিনিসটা তো তাদের নষ্ট করার উদ্দেশ্য। যখন হযরত আলী রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার তারা নতুন চক্রান্ত শুরু করলো। নতুন চক্রান্ত তারা শুরু করলো। হাতের 5টা আঙ্গুল, হাতের 5টা, এটাকে শক্তভাবে ধরেন এভাবে। যেই পরিমাণ জোর আসবে, একটা আঙ্গুল যদি এভাবে উঁচা করা হয়, মুঠটা ওই পরিমাণ শক্তিশালী হবে। বলেন, 5 আঙ্গুল থেকে একটা আঙ্গুল আলাদা হলেই কি ওই পরিমাণ শক্তি আর পাওয়া যাচ্ছে না। 2টা করলে শক্তি আরো শেষ, পাওয়ারলেস। একসাথে থাকা, ঐক্যবদ্ধ থাকা, এটার একটা বিশাল শক্তি। এই কৌশলে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, তারা দেখলো যে আমাদের তো মিশন এখানে শেষ, সামনে আমাদের এই মিশন আমরা কিভাবে বাস্তবায়িত করব। সেটার জন্য এই গ্রুপ ইবনে সাবার তৈরি, এই নতুন গ্রুপ মুনাফিক গ্রুপ, এরা করলো কি, 2টা ভাগে বিভক্ত হইল। 2 ভাগে বিভক্ত হয়ে এক গ্রুপ গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীতে ভর্তি হইল। আর এক গ্রুপ চলে গেল দিমাশকে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। 2 গ্রুপ 2 দিকে চলে গেল, ষড়যন্ত্রের অংশ, আর কিচ্ছু না। 2 গ্রুপ 2 দিকে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীতে একদল ভর্তি হলো। দ্বিতীয় গ্রুপ গিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিমাশকে গেলেন। এবার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে মুআবিয়াকে এবার বুঝাইতে শুরু করলেন। কি বোঝানো আরম্ভ করলেন? বললেন যে, ও মুআবিয়া, আপনি তো দায়িত্বে আছেন, এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে রাষ্ট্রপ্রধান হইলেন, উনি যে রাষ্ট্রপ্রধান হয়েছেন, উসমানকে তো হত্যা করা হয়েছে। উনি রাষ্ট্রপ্রধান হওয়ার পর আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত উসমানের হত্যার বিচার কেন করে না উনি? বলেন, উনি হযরত উসমানের হত্যার বিচার করবেন না? হযরত উসমানকে যেহেতু হত্যা করা হয়েছে, হত্যা করছে কারা? এই দুষ্ট লোকগুলি তো হত্যা করছে গোপনে। আগের যুগে কি সিসি ক্যামেরা ছিল এরকম? বলেন, এগুলি তো ছিল না, কৌশলে করছে। এখন দোষী সঠিক ব্যক্তিকে কি করা যাচ্ছে না, চিহ্নিত করা যাচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যৌক্তিক অবস্থান হইল যে আমি ক্ষমতায় নতুন আসছি, আগে সবকিছু ডিসিপ্লিন সাজাইতে হবে, সাজানোর পর এরপর আমি দেখব যে আসলে দোষী কারা। এই দোষী যারা থাকবে তাদেরকে আমি চিহ্নিত করে অবশ্যই এর বিচার করব। কিন্তু আদালতের মধ্যে ওয়াহামের ভিত্তিতে, ধারণার ভিত্তিতে সাক্ষ্য প্রমাণ মজবুতভাবে প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত একজন ব্যক্তিকে হত্যা মামলায় ফাঁসিয়ে তাকেও হত্যা করা যায় না। হযরত উসমান হত্যা হয়েছেন, ঠিক আছে, উনার হত্যার বিচার যে হবে তাকেও তো হত্যা করতে হবে। আর একজন লোককে শুধু ধারণার ভিত্তিতে হত্যা করা যাবে না, মজবুত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতে এটা প্রমাণিত হতে হবে। ওই বিচার প্রক্রিয়ার মধ্যে জিনিসটা দোদুল্যমান ছিল, সঠিক তথ্যটা উদ্ঘাটন করা সম্ভব হচ্ছিল না। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, বিষয়টা এন্ডি হচ্ছিল, দেরি হচ্ছিল। এই দিকে তারা গিয়ে হযরত মুআবিয়াকে বোঝাইতে চাইলো হযরত উসমানকে যে হত্যা করা হয়েছে, হযরত উসমান কিন্তু আপনার বংশের লোক, আপনার আত্মীয়। হযরত আলী কেন বিচার করে না? আলী নিজেই উসমানকে হত্যা করছে,
নিজে রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য। লাগাইলো পেশ। কি পেশ লাগলো না একটা? হযরত মুআবিয়াকে গিয়ে কি বোঝানো হলো যে হযরত আলী নিজেই ওসমানকে হত্যা করেছে ক্ষমতা দখল করার জন্য। এইটা যখন বোঝানো হইল, এরপরে দুই গ্রুপের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হইল। ভুল বোঝাবুঝির সৃষ্টি হইল, এখানে এই মুসলমানও আবার সংঘাত হলো, যুদ্ধ হয়েছে এখানে। যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। সর্বশেষ কি হইল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারেজি কর্তৃক আবার উনি শহীদ হইলেন। উনি শহীদ হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলের মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আবার দায়িত্বে আসলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বে আসার পর উনি আবার করলেন কি, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজের সমস্ত ক্ষমতা হস্তান্তর করে দিলেন। বললেন যে আপনি চালান, আমি আর চালাবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের ইশারা আছে যে আমার উম্মতের মধ্যে, আমার উম্মত দুইটা ভাগে এরকম বিভক্ত থাকবে, আর একটা সময় আমার নাতি হাসান এসে কি করবে, আমার বিভক্ত দুই উম্মতকে একসাথে করে দিবে। হযরত আলীর ইন্তেকালের পরে আলী মুআবিয়ার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। আলী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। সর্বশেষ যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন, ওনার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গঞ্জাম এড়াইতে আবার দায়িত্ব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। নিরঙ্কুশ সমস্ত ক্ষমতা হযরত মুআবিয়ার কাছে গেল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করলেন। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ওনার শেষ সময় উনি খলিফা নিযুক্ত করলেন, রাষ্ট্রের দায়িত্বশীল নিযুক্ত করলেন ওনার পরবর্তীতে ওনার সন্তান ইয়াজিদকে। কাকে? ইয়াজিদকে। এই জায়গার মধ্যে দেখেন ইতিহাস দুই রকম হয়ে যায়। আমরা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো সমালোচনা করব না। উনি একজন আল্লাহর নবীর সাহাবী, কিন্তু এটা ওনার বুঝের ইজতিহাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল হয়েছে। কিছু পক্ষের দিক ছিল, কিছু বিপক্ষের দিক ছিল। হযরত ওনার ছেলে ইয়াজিদ, তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে। উনি নামাজ পড়তেন না, বেনামাজি ছিলেন, বদ্দিন ছিলেন, গান বাজনা ইত্যাদিতে আসক্ত ছিলেন। এগুলি ওনার বিরুদ্ধে অভিযোগ, কিন্তু ইতিহাস বলে এগুলি পরে হয়েছে। হযরত মুআবিয়ার ইন্তেকালের পরে, বাবার ইন্তেকালের পরে ওনার এই অধঃপতনটা তৈরি হয়েছে। এর আগে উনি ভালো যোদ্ধা ছিলেন। রাষ্ট্রীয় বড় বড় দুইটা মুসলমানদের অপারেশনকে সাকসেস করছে সে। রাষ্ট্র পরিচালনা, বিদ্রোহীদেরকে দমন করার জন্য অসাধারণ পারফরমেন্স ছিল তার। এই সমস্ত কারণে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেকে দায়িত্ব দিয়েছিলেন। এই ইয়াজিদ হলো সেই দায়িত্বশীল। ইয়াজিদ যখন দায়িত্ব পেয়ে গেল আর একটার পর একটা অন্যায় শুরু করলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন যখন দেখলেন যে আমার নানাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দামদান মুবারক শহীদ করা দিন, সারা বিশ্বের মুসলমান একসাথে থাকবে, সংঘবদ্ধভাবে আল্লাহর উত্তম আদর্শ ইসলামটাকে পালন করবে, সেই ইসলামের ক্ষমতা একজন জাহেল ফাসিক ব্যক্তির কাছে চলে যাবে। এই জিনিস আল্লাহর নবীর কোন সম্ভ্রান্ত নিয়মতান্ত্রিক দায়িত্বশীল কোন সাহাবী মানতে পারে? বলেন, কোন সাহাবী এটা মানতে পারে না। এই জন্য ঝামেলা হয়েছে ইয়াজিদ কেন্দ্রিক, মুআবিয়া কেন্দ্রিক ঝামেলা না, শুধুমাত্র বুঝের ভুল। কোরআনের একটা আয়াত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সমস্ত সাহাবায়ে কেরামের অসংখ্য ভালো ভালো গুণের মধ্যে দুইটা গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এক নম্বর, মুহাম্মদ এবং তার সাহাবীদের জামাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের বৈশিষ্ট্য কি? আশিদ্দাউ আলাল কুফার, সন্ত্রাসী বেঈমান গোষ্ঠীর বিরুদ্ধে তারা বড় কঠোর। রুহামাউ বাইনাহুম, নিজেদের ব্যাপারে বড় সদয়, নরম দিলের মানুষ। কি বলেন? দুইটা বৈশিষ্ট্য। এক নম্বর, সন্ত্রাসী কাফের গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর। কাফের গোষ্ঠীর বিরুদ্ধে না, সন্ত্রাসী কাফের, এখানে সুনির্দিষ্ট বিশেষণ আছে। যে কোনো কাফের বিরুদ্ধে কঠোর হওয়া যাবে না, তাকে তারা স্বাধীনতা দিতে হবে। সন্ত্রাসী কাফের গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আর নিজেদের মধ্যে সদয়, এই দুই গুণ সাহাবায়ে কেরামের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ছিল। ওই যে বলেছিলাম, হযরত মুআবিয়া আর হযরত আলীর মধ্যে যখন ভুল বোঝাবুঝির মধ্যে যুদ্ধ হয়েছিল, পারস্য সম্রাট তৎকালীন খ্রিস্টান হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখেছেন। কি লিখছেন? চিঠি লিখছেন যে, ও মুআবিয়া, আলীর সাথে তোমাদের যুদ্ধ চলতেছে, হ্যাঁ, তোমার কি সাহায্য দরকার? আমি তোমার জন্য সেনাবাহিনী তোমার সাহায্য করতে প্রস্তুত। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে সর্বপ্রথম বলেছিলেন, ইয়া কালবার রোম, মাফ করবেন চিঠির স্পষ্ট তরজমাটা বলি। হযরত মুআবিয়া স্পষ্ট করে বলেছিলেন, হে রোমের কুত্তা, হে রোমের কুকুর, এই ভারী শব্দটাই বলছেন যে আল্লাহর নবীর সাহাবী হযরত আলীর সাথে আমি মুসলমান, এটা আমাদের ঘরোয়া দ্বন্দ্ব। এখানে যদি তুমি বাতাস দিয়ে কোনো স্বার্থসিদ্ধি করতে আসো, খবরদার হযরত আলীর পক্ষ নিয়ে সর্বপ্রথম তোমার বিরুদ্ধে যে তরবারি উত্তোলন হবে, সেই তরবারি আমি মুআবিয়ার হাত থেকে উত্তোলন হবে।
দেখেন মুসলমানদের ঐক্যকে সংহত রাখার জন্য কত বদ্ধপরিকর ছিলেন ওনারা। আজকের পৃথিবীতে যদি মুআবিয়ার মতো একজন শাসক আমাদের থাকতো, তাহলে আজকে সাধারণ মুসলমান মুসলিম রাষ্ট্রপ্রধানটা যখন বেঈমান রাষ্ট্রপ্রধানদের পায়ের নিচে লাল গালিচার সংবর্ধনা দেয়, আর আমাদের পয়সা আমাদের ভেটে যখন আমাদের মুসলমানদেরকে আক্রমণ করা হয়, তখন আমরা হযরত মুআবিয়ার মতো একজন শাসককে খুব মিস করি। এই জন্য হযরত মুআবিয়ার কোনো সমস্যা নেই, সমস্যা হলো হযরত ইয়াজিদ কেন্দ্রিক। হযরত ইয়াজিদ, এই যে ইয়াজিদ যেহেতু লোকটা কি তার বিভিন্ন সমস্যা সামনে ধরা পড়ছে, মুসলমানদের প্রতিনিধিত্বশীল বলেন, আখলাকে উত্তীর্ণ না হলে আপনারা মানবেন? আপনাদের সমাজে স্বাভাবিক ধর্মকর্মের বিষয়, যে যাকে ইমাম নিয়োগ করবেন তার যদি আমল ভালো না হয়, বেপর্দা চলাফেরা করে, হারাম খায়, এগুলো যদি আপনারা জানেন, রাখবেন কালকে? সাধারণ নামাজের ক্ষেত্রে তো আমরা রাখবেন, আর পুরা ইসলামের দায়ভারটা তার কাছে দিয়ে রাখবেন, এরকম এটা মানতে পারেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বশীলতার জায়গা থেকে নবীজির নাতি সাহাবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটা মানতে পারলেন না। অনেক লম্বা কথা, শেষ করছি। হযরত হুসাইন, ওই যে ওই গ্রুপটা তো এখনো জীবিত আছে। কোন গ্রুপ? ইবনে সাবার গ্রুপ, যারা এই ঝামেলাগুলি করলো। এরা এবার করলো কি, চিঠি পাঠাইলো, ধারাবাহিকভাবে চিঠি পাঠানো শুরু করলো। শত শত চিঠি কুফার থেকে যাইতে থাকলো হযরত হুসাইনের কাছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন যে আপনি কুফায় চলে আসেন, আমরা ইয়াজিদের নেতৃত্ব মানি না, আমরা আপনার নেতৃত্ব মানবো। আমরা ইয়াজিদের নেতৃত্ব মানি না, আপনার নেতৃত্বকে আমরা মানবো, আপনি কুফায় চলে আসেন। এই যে চিঠিগুলি ছিল, সবগুলি কি ছিল? জালিয়াতি ছিল, সব গুজব, সবগুলো গাদ্দারি ছিল। কি ছিল? উদ্দেশ্য হলো ওনাকে এখানে এনে বিপদের সম্মুখীন করা। এরপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন, এদিকে মুআবিয়ার ওসিয়ত ছিল। মুআবিয়া নিজের সন্তান ইয়াজিদকে ওসিয়ত করে গেছে যে তোমার খেলাফতের বায়আত যদি কোনো মুরব্বী সাহাবা একরাম গ্রহণ না করে, কিচ্ছু বলবা না। এই বাবার এই ওসিয়তকেও সে লঙ্ঘন করছে। লঙ্ঘন করার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দৌহিত্র যখন কুফার দিকে আসতে চাইলেন, আগে মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছেন, তাকেও তারা প্রথমে সাদর সম্ভাষণ দিয়ে বরণ করছে, পরে একটা পর্যায়ে যায় তাকে হত্যা করছে, বিশ্বাসঘাতকতা করছে। এরপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুধ ভাই আব্দুল্লাহকে পাঠাইছে, পর্যায়ক্রমে বিশ্বাসঘাতকতা করে তাকেও হত্যা করে দিছে। ফেসবুকের যুগ না, সামাজিক যোগাযোগ মাধ্যম নেই, এই কোনো খবর হযরত হুসাইনের কাছে নাই। হযরত হুসাইন যখন আসতেছেন, বড় বড় 4-5 জন সাহাবী বাধা দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিয়েছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু যখন বাধা দিচ্ছেন, তো হযরত হুসাইন বলতেছেন, আমি স্বপ্ন দেখছি আমি আমার নানার সাথে ইফতার করতেছি, আমি স্বপ্ন দেখেছি আমি আমার নানার সাথে ইফতার করব। ভিতরের কথাটা কাউকে বলেন না, যাচ্ছেন, সিদ্ধান্ত তো আল্লাহ। কুফা নগরীতে যখন উনি গেলেন, যাওয়ার সাথে সাথেই কি প্রথমে ওনাকে গ্রহণ করলো। গ্রহণ করার পর এবার আস্তে আস্তে বিশ্বাসঘাতকতা সৃষ্টি করলো। উনি বললেন, আমি তো এখানে আসি নাই, আমাকে চিঠি দিয়ে আনা হয়েছে। আমি তো এখানে আসি নাই, তোমরা তো বললা হাজার হাজার চিঠি পাঠাইছো আমার কাছে, শত শত চিঠি। 2টা ঝুড়ি চিঠি ছিল ওনার কাছে, এই চিঠিগুলি কাদের? সবগুলো মুনাফিকি করলো। সাথে ছিল, প্রথম যাত্রায় ছিল 72 জনের বেশি। উনি যখন বুঝতে পারলেন অবস্থা বিপজ্জনক, তখন বললেন যে যাদের এখন ইচ্ছা চলো, আর বাকিরা চলে যাও। কিছু মানুষ সরে গেছে, সর্বশেষ 72 জন, 40 জন পুরুষ আর 32 জন কি মহিলা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অমানবিক আচরণ করা হলো ফুরাত নদীর তীরে, বর্তমান কারবালার প্রান্তরে। এমন জায়গা নিয়ে যাও, পানি দিয়ে আটকে দেওয়া হলো। প্রথমে কোনো পানির ব্যবস্থা নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম দিবাগত রাত অবস্থান করতেছেন, চিন্তা করতেছেন কি হবে, সামনে কি হবে। কিন্তু সকালবেলা শেষ পর্যন্ত কি যুদ্ধের দামামা বেজেই গেল। যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেছে, তাঁবুর ভিতরে সমস্ত মহিলারা আছে। হযরত হুসাইন গিয়ে প্রথমে বললেন, আমার ইন্তেকালের পরে তোমরা কান্নাকাটি করবা না, আমার ইন্তেকালের পরে কোনো কান্নাকাটি করবা না। দুঃখ দুর্দশা এগুলি, হাই মাতম এগুলি করার দরকার নাই, ধৈর্য ধারণ করো, আল্লাহর সিদ্ধান্তকে তোমরা কি মেনে নাও। যুদ্ধ শুরু হইল। ওইদিকে 6000-এর বাহিনী, কোন বর্ণনায় 5000, কোন বর্ণনায় 6000। খাওয়া নাই, স্ত্রী বুকের দুধ পর্যন্ত শুকায় গেছে, সদ্যপ্রসূত বাচ্চাকে কি করতে পারছে না, খাওয়াতে পারছে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে, যখন ওনার সাথে 40 জন যে সমস্ত পুরুষ ছিল সবাই যখন একে একে শহীদ হয়ে গেল, উনি একা বেঁচে আছেন, একা বসে আছেন। শেষ মুহূর্তে আবার গেলেন ভিতরে গিয়ে স্ত্রীর সাথে দেখা করলেন, শেষ বিদায় নিতে গেলেন। শেষ বিদায় যখন নিছে, স্ত্রী বলছে, আমার কিছু কথা আছে। আজকে আপনি আমাদেরকে এখানে এনেছেন, আল্লাহর সিদ্ধান্তের জন্য আপনি এখানে এনেছেন, পানি নাই, খানা নাই, দানা নাই, কোনো কিছু নাই এখানে। হযরত ওসমান
আমার বুকের দুধগুলো শুকায় গেছে, কলিজার টুকরা এই ফুটফুটে সন্তান দুধ পাচ্ছে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন? ওই সন্তানকে নিলেন, গিয়ে কাফেরদের সামনে, ওই বেঈমানদের সামনে গিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, ও মুসলমান, তোমরা আমার ভাই, এই ফুটফুটে সন্তানের কি দোষ? সামনে উত্তোলন করলেন, এই সন্তানের কি দোষ বলো, এই সন্তানের জন্য পানির ব্যবস্থা করো এক ডোব। এই কথা যখন বলা হয়েছে, তীর দিয়ে ওই সন্তানকেও শেষ করে দেওয়া হয়েছে। ওই সন্তানকে যখন শেষ করে দেওয়া হয়েছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান নিয়ে বিবির কাছে দিয়ে আসছে, ধরো তোমার সন্তান, আর জীবনে পানি চাবে না, আর কষ্টও দিবে না, রাখো তোমার কাছে। নিজে গেলেন, তাদের মধ্যে যারা মোটামুটি ইমান স্পিরিট যাদের ছিল, তারা বলতেছে কিভাবে হত্যা করব, কিন্তু সর্বশেষ তীর আর বর্শা মেরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানকে আলাদা করে ফেললেন। এই গর্দান নিয়ে ইয়াজিদের দরবারে যাওয়া হয়েছে। ইয়াজিদের দরবারে যাওয়ার পর ইয়াজিদ উপরে চেয়ারের মধ্যে বসা, প্লেটের মধ্যে গর্দানটা রাখা, পায়ের সামনে নবী দৌহিত্র। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা পাশ থেকে আফসোস করতেছেন, আহারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কতবার দেখেছি আদরের নাতের এই গালের মধ্যে চুমু খাচ্ছেন, আদরের নাতের এই ঠোঁটের মধ্যে চুমু খাচ্ছেন আর আদর করছেন। বলছে, হ্যাঁ ইয়াজিদ, বেয়াদবি করো না, আজকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছে দেখে ক্ষমতার অপব্যবহার করে এই বেয়াদবি করে নবী দৌহিত্রকে পায়ের সামনে রেখো না। ইতিহাস এখানেই শেষ হইল মৌলিকভাবে। দেখেন, সব কথা বলতে পারিনি। এই যে হৃদয় বিদারক যে ঘটনাটা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষাটা কি? এক নম্বর শিক্ষা হইল, আল্লাহর দ্বীনের জন্য কোরবানির ত্যাগের মন মানসিকতা রাখতে হবে। কি রাখতে হবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু যখন দেখছেন যে আল্লাহর নবীর দান মোবারক শহীদ করা দ্বীনের সমস্যা হচ্ছে, তখন ওসমান রাদিয়াল্লাহু কি করলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জানের পরোয়া করেননি, আস্তে আস্তে আসছেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 11ই মুহররম 10 তারিখের পরের দিন সকালবেলা কান্না করতেছেন। এক বর্ণনার মধ্যে আসছে, মুস্তাদরাকে হাকিমের মধ্যে, সহিহ মুসলিমের শর্তে এটা সহিহ হাদিস। ওইখানের মধ্যে দেখা গেছে উম্মে সালমা কান্না করতেছেন। বলে, আপনি কান্দেন কেন? আমি রাতে স্বপ্ন দেখলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন যে আমার নাতির কল্লাটা তো আলাদা করে ফেলা হয়েছে। এরকম একটা জুলুম আমাদের সৃষ্টি হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে যে শোকের মাতমগুলি হয়, হাই হুসাইন হাই হুসাইন বলে কি করে নিজের পিঠের মধ্যে আঘাত করতে থাকে। ইসলামের একটা মূলনীতি হইল, এই যে যে শরীরটা আমার আছে, এই শরীর আসলে আমার না, এটা আল্লাহ। কার? আল্লাহ প্রদত্ত এই শরীর আমি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবো না। আমি যদি ব্লেড দিয়ে এখানে একটা ইচ্ছা করে পোস্ট দেই, হ্যাঁ, এটা গুনাহ হবে। কি হবে? কারণ এই শরীর আল্লাহ প্রদত্ত, সবকিছু আল্লাহ প্রদত্ত। এই জন্য নিজের ক্ষতি কখনো করা যাবে না। শোক মাতম অতিমাত্রায় করা, এগুলি একটা বেদায়াতি কার্যক্রম। আল্লাহ রাব্বুল আলামিন কারবালার সঠিক শিক্ষাকে আমাদেরকে বক্ষে ধারণ করার তৌফিক দান করুন। ইসলামী সাম্রাজ্য বিস্তারের জন্য আদর্শিক জায়গা থেকে আল্লাহর বান্দা হয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা যিনি আমাদের মতো করে আগামী পৃথিবীতে মুসলিম উম্মাহকে যিনি আল্লাহ রাব্বুল আলামিন সফল হিসাবে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েনি, সুন্নাত আদায় করে নি।